হ্যালো শিক্ষার্থী বন্ধুগণ, অনলাইন স্কুলে তোমাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব একচলক বিশিষ্ট সমীকরণের কিছু ব্যবহারিক সমস্যা, অর্থাৎ আমরা যে গাণিতিক সমস্যাগুলো দেখছি বিগত চ্যাপ্টারের সেই অঙ্কগুলো এখন না করে এখন আমরা নতুনভাবে যে অঙ্কগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। যেমন এখানে আমাদের কিছু অঙ্কগুলো করেছিলাম বিগত টিউটোরিয়ালের মাধ্যমে। আমরা আজকে অর্থাৎ আমরা যে অঙ্কগুলো করছি, যেমন অঙ্ক করছি 5, 6, 7, 8, তারপরে 15, 16, 19, এই ধরনের অঙ্কগুলো আমরা গত টিউটোরিয়ালে করেছি। এবং বন্ধুরা, যদি তোমরা সেই টিউটোরিয়ালগুলো না দেখে থাকো তাহলে আজকে অবশ্যই সেই টিউটোরিয়ালগুলো দেখে নিও। এবং আজকে আমরা যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে এই লেখা অঙ্কগুলো, সমীকরণের সমাধান গঠন করে যে সমস্যাগুলো সমাধান করা হয় সেগুলো আমরা দেখার চেষ্টা করব। তার মধ্যে আমরা এখন আজকে যে অঙ্কটা করব সেটা হচ্ছে 21 নাম্বার অঙ্কটা করার চেষ্টা করব। তো শিক্ষার্থী বন্ধুগণ, এই 21 নাম্বার অঙ্কটা আমরা প্রথমেই যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা মানে ভগ্নাংশের অঙ্ক কথা বলা হচ্ছে এখানে। যেখানে বলা হচ্ছে যে একটি প্রকৃত ভগ্নাংশের লব হরের অন্তর 1 এবং লব থেকে 2 বিয়োগ এবং হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা 1-এর 6-এর সমান। ভগ্নাংশটি নির্ণয় করো। তো ভগ্নাংশটা আসলে কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। যে ভগ্নাংশ হবে তার লব এবং হর আমাদের দেখতে হবে চিনি, এবং সেটার অন্তর হতে হবে 1 এবং লব থেকে 2 বিয়োগ হরের সাথে 2 যোগ করলে হবে আমাদের 1-এর 6। সমীকরণটা অর্থাৎ ভগ্নাংশটা পাওয়া যাবে যা হচ্ছে 1-এর 6-এর সমান। তো আমরা ভগ্নাংশ প্রথমে গঠন করব, কিন্তু কি করতে হবে, প্রথমে লব এবং হর এমন ভাবে ধরতে হবে যাদের অন্তর অর্থাৎ ছোট বড়, অর্থাৎ লব থেকে হরের মানটা হবে 1 বেশি। তাহলে আমরা প্রথমে তোমাদের কাছে একটা প্রশ্ন, যে আমরা ভগ্নাংশ, বেশ কয়েক ধরনের ভগ্নাংশ আছে, তার মধ্যে একটা হচ্ছে যে সকল ভগ্নাংশে লব বড় থাকে এবং হর ছোট থাকে সেগুলোকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আর একটা হলো যেগুলোতে লব ছোট হর থাকে বড়, সেগুলো হলো প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ যেমন আমরা 5-এর 2 আর 2-এর 5, এই ভগ্নাংশটা হলো অপ্রকৃত এবং এই ভগ্নাংশটা হচ্ছে প্রকৃত। তো আমাদের এখানে যে কথাটা বলা হয়েছে যে লব হরের অন্তর থাকবে মাত্র 1, তাহলে যাই হোক, অর্থাৎ যদি আমাদের 5 হয় তাহলে এখানে নিশ্চয় 6 হবে, অর্থাৎ তাহলে 6 বিয়োগ 5 সমান আমাদের হবে 1। এই হলো এখানে বিষয়টা। আমরা এই বিষয়ের আলোকে আমরা অঙ্কগুলো করব। তো শিক্ষার্থী বন্ধুগণ, প্রথমে আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ভগ্নাংশগুলো আমরা ধরে ফেলতে হবে যে ভগ্নাংশটা কি। তো আমরা এখানে লিখব 21 নম্বর অঙ্ক থেকে যে সমাধান। 21 নম্বর অঙ্ক, যে ভগ্নাংশের লব সমান x আর ভগ্নাংশের হর সমান x প্লাস 1, অর্থাৎ তাহলে আমাদের প্রকৃত ভগ্নাংশ হবে, নাহলে অপ্রকৃত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ ভগ্নাংশটি কি, ভগ্নাংশ মানে ভাঙা অংশ, ভগ্নাংশটি তাহলে x বাই x প্লাস 1, এই হচ্ছে আমাদের ভগ্নাংশ। এখন আমাদের শর্ত কি বলা হচ্ছে, যে লব থেকে 2 বিয়োগ হরের সাথে 2 যোগ করলে তার ভগ্নাংশ হবে 1-এর 6। তাহলে আমরা এখন শর্ত মতে আছে আমাদের যে x এর সাথে লবের সাথে লব থেকে 2 বিয়োগ, লব থেকে 2 যোগ বিয়োগ এবং হরের সাথে 2 যোগ, হর হলো x প্লাস 1 সমান হলো হর এবং তার সাথে 2 যোগ। এটা করলে কি হবে, ভগ্নাংশটা দাঁড়াবে 1-এর 6-এর সমান। এই হলো বিষয়। এখন তাহলে আমরা কি করি, x মাইনাস 2 বাই x প্লাস 3, 1 আর 2 এর 3 এবং 1-এর 6,
বা আমরা এখানে আর গুণন করব, অর্থাৎ এটার সাথে 6x মাইনাস 12 এবং এই পাশে হবে x প্লাস 3। তাহলে এখন আমরা 6x গুলো একদিকে রাখবো, এর পাশে আসলে প্লাস থেকে মাইনাস হবে এবং এখানে 3 তো আছে এবং এই 12টা এই পাশে আসলে তোমার 12 প্লাস হবে। তাহলে এখন আমরা 6x থেকে 1x বাদ দিলে 5x হবে এবং 3 আর 12 যোগ করলে 15 হয়। তাহলে উভয় পক্ষ থেকে 5 একে 5, 3 5 15, তাহলে x সমান কত হবে 3। অতএব ভগ্নাংশটি হচ্ছে দাঁড়াচ্ছে, ভগ্নাংশটি কি দাঁড়াচ্ছে আমরা উপরে লিখে রেখেছি, যদি x এর মান বসাই ভগ্নাংশটি কি হবে, ভগ্নাংশটি হবে x এর মান যেহেতু আমাদের 3 এবং 3 প্লাস 1 অর্থাৎ 3/4 হচ্ছে আমাদের সেই প্রকৃত ভগ্নাংশ। এটা হলো আমাদের সলিউশন বের করতে বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অঙ্কটা এখন করছি সে অঙ্কটা সাথে সাথে আমরা এখন একটা অঙ্ক করব। সে অঙ্কটা হচ্ছে আমাদের 22 নম্বর অঙ্ক করব। তারপরে আমরা অঙ্ক করব 26 নম্বর অঙ্ক। তারপরে আমরা করব 26 নম্বর অঙ্ক। তো এখানে 22 নম্বর অঙ্ক অবশ্যই করব। শিক্ষার্থী বন্ধুগণ, আমরা এখন করব 22 নম্বর অঙ্ক। 22 নম্বর অঙ্কটি তোমাদের দেখে রাখা ভালো এবং 22 নম্বর অঙ্কটির সাথে সাথে আমরা অন্য কিছু অঙ্ক করার চেষ্টা করব। তো 22 নাম্বার অঙ্ক আমাদের যেভাবে বলা হয়েছে সেই অঙ্কটি না দেখলে তোমরা বুঝতে পারবে না যে আসলে অঙ্কটা কি বলা আছে। ভাষা, ল্যাঙ্গুয়েজ যেটা বলা আছে সেটা হচ্ছে আমাদের এরকম যে আমরা এখানে দেখতে পাচ্ছি 22 নম্বর অঙ্ক, দুই অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার অন্তর 9 এবং অঙ্ক 2 এর দুইটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে তা পদার্থ সংখ্যা হতে 45 কম, অর্থাৎ সংখ্যাটি কত। অর্থাৎ দুটো অঙ্ক বিশিষ্ট সংখ্যা এবং সে অঙ্কটি সেই অঙ্কটি আমরা কি করব, স্থান বিনিময় করলে সেটা হবে 45 হতে কম এবং তার সাথে একটা শর্ত আছে, যে শর্তটা হচ্ছে অঙ্কদ্বয়ের সমষ্টি আবার 9। তাহলে আমাদের সেই সংখ্যাটা আমাদের এখন ধরতে হবে এবং প্রথমে আমরা জানবো যে আসলে অঙ্ক গঠন কি রকম হয়, গাণিতিক অঙ্কর সমস্যা কি রকম হয়। যেমন আমরা প্রথম অঙ্ক করার আগে কিছু তোমাদের কাছ থেকে আলোচনা করব যে একটি সংখ্যা কিভাবে গঠিত হয়। যেমন আমরা বাংলাতে যে কাজটা করি, যেমন ধরো আমরা 21 নাম্বার যে অঙ্কটা আমরা যখন গঠন করব তখন কিভাবে আমরা করি। তো 21 নাম্বার অঙ্ক করার জন্য আমরা যেমন লিখি 21 নাম্বার যেভাবে করলাম, তো সাপোজ আমরা এখন লিখব যে 21, এই সংখ্যাটা আমরা বাংলাতে কি পড়ি, 2 10 1 21, 2 10 2 গুণিত 10 1 21, অর্থাৎ বাংলা ইংলিশ হয়ে গেল আমাদের এখানে। তাহলে এটা হচ্ছে 20 যোগ 1, এই হচ্ছে আমাদের 21, নিচে হচ্ছে 21। তো এখানে এই 1 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, মানে একই স্থানীয় অঙ্ক আমরা লিখবো, বলবো স্থানীয় অঙ্ক। আর এই 2 হচ্ছে আমাদের দশক স্থানীয় অঙ্ক। ভালোভাবে শিক্ষার্থী বন্ধুগণ বোঝার চেষ্টা করো। তো এখানে প্রথমে যে রাশিটা থাকবে সংখ্যার সেটা হবে দশক স্থানীয়, অর্থাৎ 2 সংখ্যা বিশিষ্ট অঙ্কগুলো, 3 সংখ্যা আমরা যাচ্ছি না, 2 সংখ্যার অঙ্কগুলো হবে অবশ্যই দশক আর পরের অঙ্কটা হবে একক। তাহলে দশক স্থানীয় অঙ্কের সাথে অবশ্যই 10 গুণ হয়েছে এবং এককের সাথে সেটা সংখ্যাটা যোগ আছে, যেটা আমরা এখনই বললাম। যেমন 29, 2 10 9 29, তা 2 10, দুটা 10 অর্থাৎ 2 10 গুণিত যোগ 19, 9 29, এই হচ্ছে আমাদের আনসার। অর্থাৎ এখানে দশক স্থানে 2
এবং একক স্থানীয় অঙ্ক আমাদের 9। এই 9টা হলো আমাদের একক স্থানীয় অঙ্ক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে অঙ্ক 22 নম্বর অঙ্কটি করব সেখানেও একটা কথা বলা আছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা অঙ্কদ্বয়ের সমষ্টি, অর্থাৎ এই দুটো অঙ্কদ্বয়ের সমষ্টি হবে 9। তাহলে এরকম সংখ্যা হতে পারে 5 যোগ 2 বা 7 যোগ 2, 9 হতে হবে। তাহলে এখানে 9 হতে গেলে 2 7ই হবে এবং এখানে হতে হবে তাহলে 4। তাহলে 5 যোগ 4 অথবা 9 2 এরকম কিছু সংখ্যা আমাদের অঙ্কর ক্ষেত্রে পাওয়া যাবে। তো আমরা সেরকমই অঙ্ক ধরবো 22 নম্বর অঙ্কটা করার সময়। ধরি সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক, মানে একক স্থানীয় অঙ্ক সমান x, আর সংখ্যাটির দশক স্থানীয় অঙ্ক, সংখ্যাটির দশক স্থানীয় আমার সংখ্যা লেখাটা হচ্ছে না, দশক স্থানীয় অঙ্কটি হবে, তাহলে যেহেতু যোগ হবে 9, তাহলে 9 থেকে একক স্থান বাদ, এটা হলো দশক স্থানীয়। এখন আমাদের কাজ হচ্ছে যে শর্ত মোতাবেক আমাদের যে সংখ্যাটি নিতে হবে, অর্থাৎ সংখ্যাটি তাহলে কত দাঁড়াচ্ছে, এটা দশক, তাহলে 10 গুণিত 9 মাইনাস এক্স প্লাস এক্স। সলিউশন 9 10 90, 9 10 90 মাইনাস 10x যোগ x ইকুয়াল টু 90, এখানে x হবে অবশ্য, মাইনাস 9x। এই হলো আমাদের সংখ্যা। শর্ত মতে আমাদের যে শর্তগুলো দেওয়া আছে, শর্ত কি, অঙ্কদ্বয়ের স্থান যদি বিনিময় করা হয়, অর্থাৎ এককে দশক, দশকে একক হয়, তাহলে কি হবে, যে সংখ্যা হবে তা এই সংখ্যাটার হতে 45 কম, যে সংখ্যাটা পাওয়া যাবে সেই সংখ্যা হতে আমাদের সংখ্যা হবে, সেটা হবে 45 কম। তাহলে এই দুটা সংখ্যা, মানে এই সংখ্যা আর গঠিত সংখ্যার মধ্যে ডিফারেন্স কত হবে, 45। তাহলে আমরা লিখব, শর্ত মতে আমরা লিখব যে সংখ্যাটা বলছি স্থান বিনিময় করে শর্ত লিখব, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক অর্থাৎ 10x, এককে করব অঙ্ককে করব দশক স্থানীয় অঙ্ক 10x যোগ 9 মাইনাস 6, এটা হলো পরিবর্তিত সংখ্যাতে এই সংখ্যাটা কত হবে, প্রদত্ত সংখ্যা হতে 45 কম। তাহলে এখন যোগ 45 ইকুয়াল টু 90 মাইনাস 9x, বা এখন আমাদের কাজটা কি, এক্স গুলাকে একদিক করা এবং এক্স ছাড়া রাশিগুলোকে আরেক দিক করা। তাহলে এখানে 10x আছে আমাদের, আর x মাইনাস x আছে, এই পাশে আছে প্লাস 9x, সেটাকে আমরা এই পাশে নিয়ে আসব 9x, আর এই পাশে আছে 90, অর্থাৎ এখানে একটা x ছিল রাশি, এখানে একটা, এই জায়গায় একটা 3টা আমরা লিখে ফেলেছি, আর এই পাশে 90 আছে, 45 এ পাশে আসবে, মাইনাস হবে চিহ্ন, আর এই পাশে 9 আসবে, সেটাও মাইনাস হবে। আমরা শুধু লিখে দিলে একবারে, এবং এখান থেকে হিসাব করে আমরা পাওয়া যাচ্ছে এটা, এটা যোগ করে মানে মাইনাস করে দিলে আমাদের হবে 18x, আর এখান থেকে অর্থাৎ যদি 90 আর এই 45 মানে মাইনাস 9 বাদ দিয়ে আমরা হিসাব যদি করি, তাহলে কত আসে সেটা অবশ্যই আমরা মুখে মুখে সেরে নিব এবং বিয়োগ করে দিব, তারপরে আমরা হিসাবটাতে চলে যাব। তো এখান থেকে আমরা যে বিয়োগ ফলটা পাবো সেটা হবে 36। তাহলে x সমান কি আসছে, x সমান আসছে 9 দুগুণে 18, অর্থাৎ 2, 18 একে 18, 9 দুগুণে 18, তাহলে x এর মান পাইলাম আমরা 18। এখন সংখ্যাটি কত, অতএব সংখ্যাটি আমরা খুব সহজে পাচ্ছি, অতএব নির্ণয় সংখ্যাটিকে
কি আসছে? সংখ্যাটি আসছে আমাদের এক্স এর মান এখানে বসাই দিলেই হবে। তাহলে 90/18 মানে 2 গুণিত সমান তাহলে 18 18 বাদ দিতে গেলে আমাদের কত হয়? 18 বাদ দিলে এখানে 10, তাহলে 80, আর 8 বাদ দিলে 72। এই হচ্ছে আমাদের সংখ্যার উত্তর। তো এই হলো আমাদের গাণিতিক সমস্যাগুলির অঙ্ক। এখন আমরা যে অঙ্কগুলো করব এরপরে আমরা আরো কিছু অঙ্ক করব, এই লেখা অঙ্ক। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে এবং তোমাদের অনুরোধ জানানো হচ্ছে তোমাদের বন্ধু বান্ধব এবং অন্যান্য আত্মীয়দের এবং ক্লাসের বন্ধুদের আমাদের ইউটিউব চ্যানেল অনলাইন স্কুল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য এবং অনলাইন স্কুল edu.com ওয়েবসাইটে লগ ইন করে তোমার প্রয়োজনীয় ভিডিও টিউটোরিয়ালগুলো জানো। এবং এখানে আমরা বেশ কিছু মজার মজার অঙ্ক এবং মজার মজার পদ্ধতিতে নিয়ম কানুন অঙ্ক করছি। এবং আগামীতে আমরা যে টিউটোরিয়ালগুলো দিব সেগুলো হচ্ছে তোমাদের সৃজনশীল এবং বহু নির্বাচনিক অঙ্ক কিভাবে উত্তর করা যায় সেগুলো নিয়ে ব্যাপক আলোচনা করব এবং সেগুলো অবশ্যই অধ্যায় ভিত্তিক আলোচনা হবে এবং ধারাবাহিক আলোচনা হবে। প্রথমে আমরা এখন আলোচনা করছি তোমাদের সুবিধার্থে আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করছি। এরপরে আমরা আলোচনা করব বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের উত্তর কেমন ভাবে কি কৌশলে শর্টকাট উত্তর করা যায় সে ব্যাপারে। এবং অবশ্যই সৃজনশীল এবং বহু নির্বাচনী উত্তর করার জন্য তোমাদের আমরা যে অঙ্কগুলো ধারাবাহিকভাবে শেখানোর চেষ্টা করছি সেগুলো সূত্র এবং অঙ্কগুলি আশা করি বুঝে ফেলবে। এবং যদি শিখতে অসুবিধা হয় তাহলে কমেন্টস করার মাধ্যমে কমেন্টস করবে আমাদের এবং জানাবে তোমাদের মনের কথা, কেন বুঝতে পারছি না, কি কারণে বুঝতে পারছি না, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব পরবর্তী টিউটোরিয়ালগুলোতে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।